করে ফুটতে থাকবে। তারপরে বলা হবে খুজু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই মানুষ দুনিয়ায় নাফরমানি করেছে, এই মানুষ দুনিয়ায় আমার কথা শোনে নাই, দুনিয়ায় নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, চুরি ডাকাতি করেছিল, মা বাপের ভাত দেয় নাই, দুনিয়ার যত নাজায়েজ হারাম কাজ করেছিল। এইবারে বলা হবে খুজু, তাকে ধরো, তাকে পাকড়াও করো, ফাতিলুহু, এইবার তাকে কি করো, টানতে 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 টেনে গিজড়ে ইলা সাওয়াগিল জাহিম, জাহান্নামের মাঝখানে ফেলে দাও। জাহান্নাম কেমন? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নাম এমন যে জাহান্নামে মানুষগুলি টকবক করে ফুটতে থাকবে, মানুষকে পোড়ানো হবে, ওই মানুষগুলি তারা চিৎকার দিতে থাকবে, ওই চিৎকার মানুষগুলি দূর থেকে তারা শুনতে পাবে। এই সমস্ত মানুষদেরকে টেনে হিজড়ে বলা হয়েছে সাওয়াগিল জাহিম, জাহান্নামের মাঝখানে এদেরকে ফেলে দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবি হামিম যুক। এইবার কি করা হবে? ওদের মাথায় টকবক করনেওয়ালা দুনিয়ার গরম পানি, সর্বশ্রেষ্ঠ গরম পানি, এর সঙ্গে আরো যোগ আরো যোগ আরো যোগ, দুনিয়ার গরম পানি এর সঙ্গে আরো 69 গুণ একত্র করা হবে। এই গরম পানি ওই ব্যক্তির মাথায় ঢালা হবে আর বলা হবে, এইবার তুমি আস্বাদ গ্রহণ করো, তুমি স্বাদ গ্রহণ করো, জাহান্নামের জ্বালা গ্রহণ করো। পারবো তো আমি আপনি? দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার ফুটন্ত পানিতে তো হাত দিতে পারি না। আর 69 গুণ যদি বাড়ানো হয় তাহলে আমার আপনার মাথার উপরে ঢালবে, এবং এই মাথার উপরে ঢালার পরে আমার আপনার সারা শরীর ঝলসে যাবে, নাযাআতাল লিশাওয়া, শরীরের চামড়াগুলি খসে যাবে। শরীরের জাহান্নামী ব্যক্তির চামড়াগুলি কেমন হবে? এক একজনের চামড়া হবে 42 গজ মোটা। এক একজন জাহান্নামী ব্যক্তি, দোজখী ব্যক্তির যে চামড়া হবে 42 গজ মোটা। 42 গজ মোটা আপনার জোড়ে পুড়ে সরকার হয়ে যাবে। আবার ফের নতুন চামড়া দেয়া হবে যাতে শাস্তিটা ভালোভাবে পায়। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না এখানে মরবে আর না বাঁচবে, বাঁচবেও না আর মরবেও না, এ শাস্তি পেতেই থাকবে পেতেই থাকবে পেতেই থাকবে। আমার ভাই, তাহলে সেই জাহান্নাম কত কঠিন। এইবারে আমি আপনি লক্ষ্য করে দেখি, এই যে স্বাদ গ্রহণ করতে বলবেন, তাদের এমন উত্তপ্ত পানি পান করানো হবে যে পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পায়খানার দ্বার থেকে বেরিয়ে যাবে, সব নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউরিন ইয়াওমা ইউসহাবুনা ফিন নার আলা উজুহিহিম যুকু মাসাস সাকর। অপরাধী লোকেরা, যারা অপরাধ করে, অপরাধী লোকেরা তারা কি করবে? ভুলের মধ্যে নিমজ্জিত থাকবে। তারা ভুল করবে যেদিন তাদেরকে উল্টো ভাবে তাদেরকে নিয়ে টেনে হিজড়ে নিয়ে গিয়ে এদের জাহান্নামের মধ্যে ফেলে দেবে। জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে, উল্টো করে শুইয়ে দিয়ে
তাদেরকে টেনে হিজড়ে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এইবারে কি করা হবে? তাদের জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, সেদিন তাদেরকে বলা হবে, এখন সাকর নামক জাহান্নামের স্বাদ তোমরা গ্রহণ করো। সাকর নামক জাহান্নাম, এই জাহান্নামের স্বাদ তোমরা গ্রহণ করো। আমার ভাই জানেরা, তাহলে সাকর নামক জাহান্নামটা কেমন? মা সালাকাকুম ফি সাকর, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কোন কারণে তোমরা এই সাকারে আসলে, এই জাহান্নামের মধ্যে তোমরা আসলে বলো। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই বলে তাই এসেছি, নামাজ পড়ি নাই বলে তাই এই জাহান্নামে দেয়া হয়েছে। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ক্ষুধার্তদেরকে খাওয়া দিই নাই, খাদ্যদানে উৎসাহিত করি নাই। যারা ক্ষুধার্ত ছিল তাদের পাশে কোনো দিন দাঁড়াই নাই, আর যারা দিত তাদেরকে আরো উৎসাহ আমরা দিই নাই। দেখবেন অনেকেই দান করে, আর অনেকে কি করে, বলে তুই দিস না, ওই মানুষটা ওই রকমই এইরকমই করে না, করে না। এক শ্রেণীর মানুষ আমরা এমন আছি যে গরিবের পাশে দাঁড়ালে আমাদের অনেকের চুলকানি বাড়ে, বাড়ে না, বাড়ে না। গরিবের পাশে দাঁড়াতে হবে, এ তো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। অসহায়ের পাশে দাঁড়াতে হবে, তোমার ঈমানি দায়িত্ব। তাহলে আমি আপনি কি করি, একজন মানুষ সাহায্য করে আর আমরা তার জন্য দিতে উৎসাহ যেমন না দেওয়া, বরং তাকে আমরা আরো কি করে দূরে সরিয়ে দেব সেই চিন্তা করে। শুধু তাই নয় আমার ভাই জানেরা, এই সাকর নামক জাহান্নামে যারা যাবে, যারা ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারে তারা খাদ্য দানে যারা উৎসাহ দিত না, ওয়াকুন্না নাকুযু মাআল খায়িজিন, এমন শ্রেণীর কিছু মানুষ আছে যারা কি করত, যখন কোনো বাজে গল্প গুজব হতো সেখানে গিয়ে তারা মেতে যেত। দেখবেন কোনো মানুষ যদি তারা গল্প করে, ওই জায়গায় গিয়ে এক শ্রেণীর মানুষ তাদের কথায় সাই দিয়ে, হোক আর না হোক, বাজে গল্পে তারা মত্ত হয়ে যায়। আমার ভাই জানেরা, কিছু কিছু কারণ রয়েছে এই সাকর নামক জাহান্নামে যাবে। এই সাকর নামক জাহান্নামটা বড় কঠিন, বড় কঠিন। তাই তোমার বাপ মরে গেল, তোমার মা মরে গেল, দাদু মরে গেল, দাদা মরে গেল, তুমি দোয়ার মজলিস করবে, বুরসেকুল করবে, মিলাদ করবে, ইসালে সওয়াব করবে, দুনিয়ার ভালো কাজ করবে। ওই মানুষ সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন রোজা রাখে নাই, সারা জীবন নাফরমানি করে চলে গেছে। ও আমার ভাই জানেরা, তানফাউম শাফাআতুস শাফিঈন, তুমি কাদের জন্য শাফাআত করবে? আমি আল্লাহ কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না, করি না। কারণ জীবনেও বেঁচে থাকতে একবার কোনো ভালো কাজ করে নাই, আর মরে যাওয়ার পরে তুমি কি চাইবে আর আমি ওর কি দেব? ওর নেওয়ার মতো তো জায়গা নাই, নেওয়ার মতো তো জায়গা নাই। দুনিয়ায় 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, আমি রব আমাকে চিনতে পারে নাই, এখন আর ওর কি দেব? আমার ভাই জানেরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুন المكذبون لاكلون من شجرة من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الحميم هذا نزولهم يوم الدين
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানাচ্ছেন, তাহলে হে পথভ্রষ্ট, হে অবিশ্বাসী, আমার মাননী এমন মানুষদেরকে বলা হবে, তারা ছিল লোকদেরকে লক্ষ্য করে বলে, হে লোকেরা, হে পথভ্রষ্ট মানুষ, হে পথভ্রষ্ট অবিশ্বাসকারী মানুষ, তোমরা জাক্কুম গাছের খাদ্য অবশ্যই তোমরা খাবে, আর তার দ্বারা তোমরা পেট ভর্তি করবে, আর ফুটন্ত টকবকে পানি পিপাসায় কাতর হয়ে উটের ন্যায়, উট যেমন পানি পান করে, এই জাহান্নামী ব্যক্তিরা উত্তপ্ত গরম পানি, উটের ন্যায় টকবক করা ফোঁটা পানি এত পিপাসার্থ হবে, সেই দিনকে তারা পান করতে থাকবে। আমার ভাই জানেরা, পিপাসায় কাতর হয়ে উটের ন্যায় তারা তো পান করবে। এটাই হচ্ছে অপরাধীদের জন্য শেষ বিচারের দিনে মেহমানি খাদ্য ছাড়া কিছু নয়। গরম পানি দিয়ে মেহমানি হবে। আমাদের বাড়িতে যদি আত্মীয় আসে, আমরা কি করি? ভালো গোশ মাছ ডিম এটা ওটা জোগাড় করি না, এগুলি করি। আর ওই জাহান্নামী মেহমানিদের খাদ্য কি হবে বুঝতে পারছেন? আমার ভাই, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আর অনেক কথা বলেছেন। তাই বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, ওই মানুষগুলি কষ্ট সহ্য করতে পারবে না, আর বলবে, আল্লাহ মরে যাওয়ার পরে যদি এটাই শেষ হয়ে যেত, আমাদের মৃত্যুর পরে আর যদি কোনো না কিছু থাকতো ভালো হতো, আল্লাহ মৃত্যুটা আমার শেষ করিয়ে দাও, মৃত্যুই যদি শেষ ঘাটি হতো কতই না ভালো হতো, আমার মৃত্যুটাই হয়ে গেলে ব্যাস, এরপরে আর হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম যদি না হতো খুব ভালো হতো। কিন্তু আল্লাহ তো সব জানিয়ে দিয়েছেন। তাই বলছে, এক শ্রেণীর মানুষেরা, তারা মাল থাকবে, অর্থ থাকবে, ধনী হবে, টাকা পয়সা সব থাকবে, আল্লাহকে চিনবে না, নবীকে চিনবে না, বলে আমার মাল আছে, আমি খাবো আর ঘুরবো, দেখবো আমার কি হয়, আমার কিছু হবে না। তাই সেই দিনকে এত অসহায় হয়ে পড়বে আর দুঃখ করবে জাহান্নামের মধ্যে, আর বলবে, মা আওনা আন্নি মালিয়া, আহারে দুনিয়ায় আমার মাল ছিল, সম্পদ ছিল, জায়গা ছিল, জমি ছিল, বিল্ডিং ছিল, আজকের আমার কাজে কিছু আসলো না, আমার আজকের মাল ধন সম্পদ কোনো কাজে আসলো না। ও মানুষ, শুধু তাই নয়, আজকের আমার আপনার বডিগার্ড ঘুরে বেড়ায় 50 জন, আমার আপনার বডিগার্ড ঘুরে বেড়ায় 100 জন, আমার আপনার বডিগার্ড ঘুরে বেড়ায় 200-500 জন, আমার দুই জায়গায় দুই সাইডে থাকে কি দুটো বন্ধু, আমার আপনার মস্তানি ক্ষমতা অনেক দাপট, আমি আপনি ক্ষমতা দেখে ঘুরে বেড়াই। সেই দিনকে এই এমন একটা কঠিন বিপদের মধ্যে পড়বে, সেই দিনকে মানুষগুলি দুঃখ করবে আর বলবে, হালাকান্নি সুলতানিয়া, আহারে আমার দাপট কোথায় গেল, আমার ক্ষমতা কোথায় গেল, আমার সঙ্গীরা কোথায় গেল, আমার সাথীরা কোথায় গেল, আমার মস্তানি কোথায় গেল। আজকের মস্তানি থাকবে না, দাপট থাকবে না, ক্ষমতা থাকবে না। ওই বিপদ থেকে বাঁচতে গিয়ে মানুষরা তখন কি করবে? ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাগিবাতিহি ওয়া আকি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। মানুষরা একে অপরের দিকে দৃষ্টিগোচর হবে, একে অপরের দিকে দেখবে, আর জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে গিয়ে সর্বপ্রথম বলবে, আমার সন্তানকে দিচ্ছি, আল্লাহ আমার ছেড়ে দাও। জাহান্নাম কত কঠিন ভেবে দেখেন। দুনিয়ায় বাচ্চার যদি অসুখ হয়, মা বলে আমার জীবন যায় যাক, আমার বাচ্চা বেঁচে উঠুক। আর জাহান্নামের কঠিন জায়গায় যখন পড়বে, আল্লাহ আমারে বাঁচাও, আমার সন্তানকে দিচ্ছে, আমার সন্তানের তুমি বিপদে ফেলো, আল্লাহ আমার বাঁচাও। ওগো আল্লাহ, আমার বিবিরে দিলাম, ও আল্লাহ আমার ভাইকে দিচ্ছি, ও আল্লাহ আমি আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে এদেরকে দিচ্ছি, আল্লাহ দুনিয়ায় যা করেছি সব দিচ্ছি,
আল্লাহ আমার ছেড়ে দেন, ছেড়ে দেন। আল্লাহ বলবো রে নাফরমান, আজকের তোরে ছাড়া হবে না, আজকের তোকে ছাড়া হবে না। আমি আল্লাহ তোকে পাঠিয়েছিলাম আর গাইডলাইন কোরআন দিয়ে আমার নবীকে কি করেছিলাম, শিক্ষক হিসাবে দুনিয়ায় পাঠিয়েছিলাম। নবী গিয়েছিল, সাহাবা গিয়েছিল, তাবেঈন গিয়েছিল, আইম্মায়ে মুজতাহিদিন গিয়েছিল, ওলি আল্লাহরা গিয়েছিল, তারপরে উলামায়ে হাক্কানি তারাও গিয়েছিল। তোমরা কি কথাগুলো শোনো নাই? তোমরা তো সব শুনেছো, সব তো জানো, জানার পরে তোমরা নাফরমানি করেছো। আজকের কি হবে, তোমরা কি করবে দেখো, তোমাদের কোনো কাজে আজকের আসবে না। তারপরে কি করা হবে, ওই ব্যক্তিকে বলা হবে খুযু ফাগুল্লু। আল্লাহ বলবেন ও ফেরেশতা, ওই ব্যক্তিকে ধরো, ওরে ধরো, ওর বেড়ি পরিয়ে দাও, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও, ওর গলায় বেড়ি পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দিয়ে সুম্মাল জাহিমা সাল্লু, টানতে টানতে ওকে জাহান্নামে ফেলে দাও, টানতে টানতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরাগান ফাসলুকু। এবার 70 হাত শেকলে বাঁধা হবে। 70 হাত বলতে আমাদের 70 হাত এরম বিষয় নয়। 70 হাত কেমন হবে আল্লাহই জানে। তবে এখান থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। সায়েন্সের দিক থেকে বলছি, প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। ওই শিকলটা এত মোটা হবে আর এমন হাত হবে, আসমান থেকে ফেলে দিলে রাত পরিষ্কার হবে না, জমিনে পড়ে যাবে। শিকল কত বড়! এই শিকল দিয়ে কাকে বাঁধা হবে? নাফরমানদেরকে বাঁধা হবে, দোজখীদের বাঁধা হবে, জাহান্নামীদের বাঁধা হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কিভাবে বাঁধবে, পায়খানার দ্বার থেকে ঢুকিয়ে দিয়ে ওই শিকল নাক থেকে টেনে বার করবে। আরে 450 কিলোমিটার তো জাহান্নামীর শরীর হবে, 39 কিলোমিটার উরুবা রান হবে, তাহলে শিকলটা তো ওইরূপ হওয়া চাই নাকি? পায়খানার দ্বার থেকে ঢুকিয়ে নাক থেকে ওই শিকল বার করা হবে, তাকে ওইভাবে বাঁধা হবে। শুধু তাই নয়, আরো বলা হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, নিশ্চয়ই তারা ঈমান আনে নাই আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি তারা বিশ্বাস করে নাই, আল্লাহকে তারা মেনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ক্ষুধার্তদেরকে খাওয়া দেয় নাই। ফালাইসা লাহুম ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন ওয়ালা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। এরা তো ঈমান আনেনি এবং মিসকিনদেরকে কি করে নাই, খাদ্য দেয় নাই, খাদ্যদানে উৎসাহিত করে নাই। এই কারণে আজ কি করবে, এখানে তার কোনো সহযোগী বন্ধু থাকবে না, জাহান্নামে কোনো বন্ধু পাবে না যে আমার এ বাঁচাবে ও বাঁচাবে, ওসব চলবে না। আরে বিবি স্বামীর থেকে সরে যাবে। আপনারা তো বলেছিলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিনকে কি করবে, বিবি, ছেলে, বাপ, মা, সন্তান, সন্ততি একটা নেকির জন্য যাবে। তখন বলবে না না, তুমি আমার বাপ ছিলে না, না তুমি আমার স্বামী ছিলে না, তুমি আমার সন্তান ছিলে না। সেই দিনকে যার জন্য আপনি করছেন, সেই দিনকে কেউ কারোর চিনবে না, সেই দিনকে কেউ কারোর চিনবে না। কিসের জন্য?
জাহান্নাম থেকে বাঁচার জন্য সব বলবে ইয়া নফসি ইয়া নফসি। আরে আমরা তো সামান্য মানুষ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম শুধু জাহান্নামের বেঁধে রেখেছে ৭০,০০০ ফেরেশতা, ওই শিকল ধরে রেখেছে এক একটা শিকল। আবার জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে ৭০,০০০ শিকল দিয়ে। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামের বাঁধা, আর একটা শিকল আবার ধরে রেখেছে ৭০,০০০ ফেরেশতা। শুধু জাহান্নাম যখন ফুঁসবে, জাহান্নাম যখন লম্পঝম্প করবে, জিবরাইল আলাইহিস সালাম দেখে শুধু জমিনে বসে পড়ে বলবে ইয়া নফসি ইয়া নফসি। নবী মুসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, নবী ঈসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। শুধু আমার আপনার নবী বলবে ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আজকের কত মহব্বত, কত ভালোবাসা। নবীর প্রতি তো দরুদ দূরের কথা, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, তো নবীর কথা দূরের কথা। জেনে রেখে দেন, আপনি ৬০ বছর ৭০ বছর ১০০ বছর যতদিন বাঁচেন না কেন, মৃত্যু আপনার আসবেই আসবে। এটা চির সত্য। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে রেহাই কেউ পাবে না। তাহলে মৃত্যু থেকে আমি আপনি যদি না বাঁচতে পারি, তাহলে আমার আপনার কোনো লাভ নাই। তাই মৃত্যুর পরে সহযোগী কোনো বন্ধু থাকবে না। আর কি করা হবে? এই যে ঘা, এই আমার আপনার শরীরে কেটে ছিঁড়ে যাওয়া বা পুড়ে যাওয়া যে কোনো ক্ষত, যে কোনো ঘায়ে থেকে যে পুঁজ রক্ত বের হয়, এই বদ পুঁজার রক্ত কি করা হবে? এইটাই হবে জাহান্নামীদের খাদ্য। জাহান্নামীদের খাদ্য। এটা অপরাধীরা ছাড়া, জাহান্নামী ছাড়া আর কেউ খাবে না। বলেন দেখি, যদি কেউ মনে করেন ঘায়ে থেকে কানে থেকে পুঁজ বার করে দেয়, কেউ খাবে বলে মনে হয়? আরে কথা বলেন না। ঘৃণাতে এখনই থুতু ফেলবার, বমি করে ফেলবে, ঠিক কিনা? তাহলে দুনিয়ার যদি এই পরিস্থিতি হয়, আরে সে তো যদি একটা পাত্রে করে দুনিয়ার কোনো জায়গায় ঢেলে দেয়, কোনো গাছপালা, কোনো প্রাণী বাঁচবে না। তাহলে শোয়েব মুজার রক্ত কেমন এবার বুঝে নেন। চিন্তা করে দেখেন আমার ভাই। সেই জন্য করে এটাই একমাত্র জাহান্নামীদের খাদ্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাসআতাল লিসওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। বলছে কখনোই নয়, তা তো হবে তীব্র উৎক্ষিপ্ত এমন আগুন, আগুন উত্তপ্ত লেলিহান শিখা। দেখবেন আগুন দাও দাও করে জ্বললে লাল হয়ে যায়। ঠিক এই লেলিহান শিখা যা কি করবে? যা শরীরকে, আমার আপনার শরীরকে ঝলসে দেবে। এই আগুনে পুড়িয়ে শরীরকে ঝলসে দেওয়া হবে। আর ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দেওয়া হয়, জাহান্নাম ডাক দেবে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। দুনিয়াতে খুব পালিয়েছিলেন, নামাজ পড়ার কথা বলেছিল, হেসে হেসে কাটিয়ে দিয়েছে। আখিরাতের কথা বলেছে, খুব ঠাট্টা করেছিলে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জাহান্নাম ডাক দেবে, তুমি দুনিয়াতে পালিয়েছিলে, ভালো কথা বলেছিল, এসো তোমার পেশাই করা হবে। তুমি খুব চালাকি করে চলে গিয়েছিলে, আজকের তোমার কে বাঁচাবে? আমার ভাই তাই বলছো ফাজামা ফাআওয়া। তাহলে এবার বলি, তুমি পিঠ ফিরিয়ে চলে গিয়েছিলে, তোমার অর্থ সম্পদ সঞ্চয় করেছো, আর গুনে গুনে মাল সংরক্ষণ করে রেখেছিলে। দুনিয়ায় কি করেছো? শুধু মাল কামিয়েছো আর রেখেছো, মাল কামিয়েছো, শুধু গণনা করেছো। ঘরের বাড়ে বসে বসে স্বামী স্ত্রী বসে কত লাখ টাকা হলো হিসাব করে। জীবনে কোনোদিন দিনের রাস্তায় ব্যয় করে নাই, মাল কামিয়েছে আর রেখেছে। তাই জেনে রেখে দেন, আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তা'আমান যাগুসরাতিন ওয়া আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নিশ্চয়ই আমার কাছে তাদের জন্য রয়েছে দুর্বহ বেড়ি, লাগাম, ফাঁদ যেটা বলেন, আর এটা দাও দাও করে জ্বলতে থাকা আগুন। ওই বেড়িটা হবে দাও দাও করে জ্বলবে, দুনিয়ার আগুন নয়। আরো এক ভাগ, আরো এক ভাগ, 69 ভাগ, মানে 70 ভাগ আগুনের বেড়ি হবে। ওই বেড়িটা জ্বলতে থাকবে। আর গলায় আটকে যাওয়া খাদ্য ও কঠিন পীড়াদায়ক শাস্তি তার দেয়া হবে।
ওটাও দিয়ে শাস্তি, এদিকে শাস্তি, তাহলে শাস্তির পরে শাস্তি তারা পেতেই থাকবে। তাই বলা হলো সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াগাতুল লিল বাশর আলাইকা 19। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? খুব শীঘ্রই আমি তাকে সাকার নামক জাহান্নামে দেব। সাকার নামক জাহান্নামটা কেমন? যাতে নিক্ষেপ করব। আর আপনি জানেন সেই সাকার নামক জাহান্নামটা কি? তা এমন একটি জাহান্নাম যা কাউকে ছাড়ে না আর কাউকে মারেও না। সাকার নামক এমন একটা জাহান্নাম যেখানে ছেড়ে দেবে না আবার মেরেও দেবে না, তাকে এই অবস্থায় রেখে জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে ফেলবে। আমি অন্য জায়গায় যে বলছিলাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরবে আর না বাঁচবে এই শাস্তি। তাই বলা হলো ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগীনা মাআবা, নিশ্চয়ই এই জাহান্নাম পথ পেতে আছে, জাহান্নাম ফাঁদ পেতে রেখেছে, জাহান্নাম রেডি হয়ে আছে। কি করবে? কাদের জন্য? মিরসাদ লিত-তাগীনা মাআবা, লিত-তাগীনা মাআবা, ওই সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য। যারা আল্লাহর কথা শোনে নাই, নবীর কথা শোনে নাই, এই সমস্ত এরা সীমা লঙ্ঘনকারী, এদের ধরার জন্য কি করে রয়েছে? সেটিকে পথ পেতে আছে, রেডি হয়ে আছে। লাবিসিনা ফিহা আহকাবা, এবং সে কি করবে? তারা এখানে এই সমস্ত ব্যক্তিরা সেখানে যুগ যুগ ধরে থাকবে, মানে যার আর কোনো শেষ নেই। মানুষ যখন জাহান্নামী হয়ে যায় তখন তার আর কোনো শেষ থাকবে না, সে যেমন যুগ যুগ ধরে থাকবে, সেখানে আর কোনো শেষ নেই। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, এরা সেখানে তাদের যে পুরস্কৃত করা হবে, যে নারী অর্থাৎ এই যে হুর, আর তার বিবি যদি জান্নাতে যায় সে হবে হুরেদের সর্দারিনী, সুবহানাল্লাহ। এবং এই মানুষটা হবে 60 হাত লম্বা, যার চেহারা, যাদের মুখে থাকবে না দাড়ি, যাদের গোপে থাকবে না চুল, যাদের মাথার চুল হবে কোঁকড়ানো, যাদের দেখতে হবে পরিষ্কার, যাদের চোখ, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক দেখতে ওইরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সুন্দর বানিয়ে দেবেন। এবং তাদের বিবিগুলো ঠিক ওইরূপ, এরা ওদেরকে দেখে চোখের আরাম করবে, চোখের জ্বালা জুড়াবে, ওরা এদেরকে দেখে চোখের জ্বালা জুড়াবে, এবং অনন্ত জীবন সেখানে তারা আনন্দে আনন্দিত হবে। যদি মনে করে এটা খাবো, তার মুখের সামনে এসে যাবে, যদি মনে করে এই ফল খাবো, তার কাঁদিটা ঝুলে তার মুখে এসে পড়বে। অতএব ওখানে আর কোনো কাজ নেই, ওখানে শুধু শান্তি আর শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা যারা ওখানে থাকবে তারা কি করবে? তারা অনন্ত জীবন তারা ওখানে যুগ যুগ ধরে অবস্থান করবে, ওদের আর কোনো শান্তি বলে কিছুই থাকবে না। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কি করবে না? তারা যুগ যুগ ধরে অবস্থান করবে এবং সেখানে তারা কোনো শীতল পানীয় পাবে না, সুপেয় ভালো পানীয় পাবে না, না থাকবে কোনো ঠান্ডা পানি, না থাকবে কোনো ভালো পানি। আমার ভাই, সেখানে তাহলে কি পরিস্থিতি হবে? শুধু তাই নয়, না তাদের পান করার জন্য রয়েছে, তাদের পান করার জন্য রয়েছে ফুটন্ত পানি, পুঁজ রক্ত মেশানো পানি। শুধু তাই নয়, ফুটন্ত গরম পানি এবং খতের ওই যে আমি বলেছি রক্ত পুঁজ, যেটা ঘায়ে থেকে বের হয়, এ হবে তাদের কর্মের পূর্ণ একমাত্র শাস্তি। তাদের হিসাব নিকাশের জন্য কোনো প্রকার আশা পোষণ করতো না, বরং তারা কি করবে? আল্লাহ যদি আমার না কোনো হিসাব নিত কতই না ভালো হতো, আল্লাহ আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ভাই জানেরা, সেই দিনকে এদেরকে শাস্তি দেওয়া হবে। এই যে হিসাব নিকাশের কোনো প্রকার আশা পোষণ তারা করতো না,
বরং আমার আয়াত সমূহকে তারা কি করত? আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করত, আল্লাহর কথা তারা মানত না, কোরআনের কথা তারা মানত না। শুধু মানত না নাই, তারা ছেড়েও দিত, প্রত্যাখ্যান করত, তারা ঠাট্টা করে বেড়াতো। অথচ আমি তাদের প্রত্যেকটি বিষয় গুনে 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 তাদেরকে সাবধান করে দিয়েছি। কোরআনের প্রত্যেকটা বিষয় আমাদের জানিয়ে সাবধান করে দিয়েছে, কিন্তু আমরা কি করিনি? সেগুলো গ্রহণ করিনি। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি দেবেন। এ সম্পর্কে অনেক কথা, সময় শেষ। আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, যে এই শাস্তি যখন দেওয়া শুরু করবে, এ সম্পর্কে অনেক হাদিস বা কোরআন রয়েছে, আমি যাচ্ছি না। তবে আমি বলে শেষ করি কটা কথা। যেটা হলো, এক নম্বর হলো যে মানুষগুলি জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে থাকবে, জাহান্নামের মালিককে ডাকে, মালিক, জাহান্নামের দারোগা আমার কথা শোনো। জাহান্নামের দারোগা ডাক শুনবে 1000 বছর পর। শাস্তি যা পেয়েছে পেয়েছে, পাওয়ার পরে এত কষ্ট পাবে। এবার জাহান্নামের গাইডার ম্যান জাহান্নামের মালিককে ডাকবে, মালিক, ও জাহান্নামের মালিক, দারোগা। ডাকবে, এত ডাকবে, 1000 বছর পরে ডাক শুনবে। আসার পরে কি হয়েছে বলো? সেই সময় বলবে, আমাদেরকে একটু কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করা যাবে? তোমরা এখানেই থাকো, তোমাদের কিছু করা হবে না। এইবারে আল্লাহকে ডাকবেন। আল্লাহ হলেন রহমান রহিম। আল্লাহকে ডাকো, আল্লাহ, আল্লাহকে ডাক দেওয়া হবে। ওই রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কে? আমি অমুকের বেটা অমুক। আল্লাহ সেই দিনকে ধমক দিয়ে বলবেন, থাকো তুমি এই জায়গায়, লাঞ্ছিত হয়ে থাকো, আমার লানতের মধ্যে তুমি পড়ে গেছো। দুনিয়ায় 60 বছর, 70 বছর, 100 বছর জীবন যাপন করেছ। নামাজের কথা বলেছিলাম, কোনোদিন মানো নাই। রোজার কথা বলেছিলাম, কোনোদিন মানো নাই। যাকাতের কথা বলেছিলাম, কোনোদিন মানো নাই। হজের কথা বলেছিলাম, কোনোদিন মানো নাই। হালালের কথা বলেছিলাম, কোনোদিন মানো নাই। হারামকে বর্জন করতে বলেছিলাম, কোনোদিন মানো নাই। পিতামাতার মহাব্বত করতে বলেছিলাম, তাও শোনো নাই। দুনিয়ার যত ভালো কাজের কথা বলেছিলাম আমি রব, আমার কথাগুলি শোনো নাই। এইবারে আমি তোমাদেরকে এই জন্য করে এই কঠিন শাস্তির মধ্যে দিয়েছি, এখানেই তোমরা থাকো। আমি আল্লাহ, আমার আযাব তোমরা যুগ যুগ ধরে অনন্ত জীবন পর্যন্ত শাস্তি পেতে থাকো। যেই দিনকে রব মুখ ফিরিয়ে নেবেন, সেই দিনকে আর কোনো রাস্তা থাকবে না, সেই দিনকে কোনো রাস্তা থাকবে না। তাই মানুষ যখন গুনাহ করে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তুমি এই গুনাহটা কেন করো? আমি রব, আমি রব্বে কারীম। তোমার তো এই গুনাহটা করতে নিষেধ করেছি, কারণ আমি রব, আমি রব্বে কারীম। তোমার না চাইতে তো আমি সব দিয়েছি। তোমার অক্সিজেন আমি আল্লাহ বিনা পয়সায় দিয়েছি। তোমার যে চোখ চাওনি, তোমার চোখ আমি আল্লাহ দিয়েছি দেখার জন্য। তোমার হাত দিয়ে তুমি কাজ করবে, আমি আল্লাহ দিয়েছি। তোমার পা দিয়ে চলবে, আমি তো আল্লাহ দিয়েছি। তোমার তো সব দিলাম, আমি রব্বে কারীম, কিন্তু আমি তো চলার রুটও বলে দিয়েছি। তোমরা এগুলি মানো নাই, আর নাফরমানি যখন করবে তখন তো শাস্তি পেতেই হবে। তাহলে আমি রব্বে কারীম তোমার না চাইতে দিয়েছি, তাহলে তোমরা তো আমার কথাগুলি শুনবে। আমার ভাই, এই কথাগুলি যদি না শুনি, তাহলে আমার আপনার বিপদ কেমন হতে পারে, কেমন হতে পারে? রব্বুল আলামিন খুব কষ্ট নিয়ে বলবেন। আপনার এই ঘটনা একটা বনি ইসরাইলের একটা হাদিস বলে আমি ছেড়ে দিচ্ছি। বনি ইসরাইলের একজন আপনার ব্যক্তি, সে নির্জন জায়গায় গিয়ে ইবাদত করছে। এক দ্বীপে চলে গেলেন। দ্বীপে গিয়ে যখন তিনি কি করছেন, ইবাদত বন্দেগী করছেন, খাওয়ার কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় একটা ডালিম গাছ দিলেন। সমুদ্রের পানি তো নোনা, খাবে কি? আল্লাহর কুদরতি আঙ্গুলের ইশারায় একটা কুয়া বানিয়ে দিলেন, যেখানে সে পানি পান করতে থাকলেন। এইভাবে সে একাধারে 500 বছর ইবাদত করেছেন। কত বছর? 500 বছর ইবাদত করার পরে এইবারে ব্যক্তিটা
যখন জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, ফেরেশতা এই আমার বান্দাকে আমার রহমতে তুমি এর জান্নাতে দাও। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমি 500 বছর একেবারে খালেসভাবে কোনো কিছু নির্জন জায়গায় আমি ইবাদত করেছি, আমি এর মধ্যে কোনো ভেজাল রাখিনি, আর আপনি বলেন কি আপনার দয়ায় আমি জান্নাতে যাব? তাহলে আমার 500 বছরের ইবাদত কি হবে? আল্লাহ বলছেন ফেরেশতা ওকে নিয়ে এসো। নিয়ে আসা হলো। আচ্ছা বলো তো দেখি, তুমি যে চোখ দিয়ে দেখো, অনেক মানুষের চোখ আমি অন্ধ করে দিয়েছি, চোখে জীবনে দেখে না, এখন তোমার তো চোখ দিয়েছি, যে চোখ দিয়ে তুমি দেখতে পাও। বলে হ্যাঁ। বলে ওই যে চোখ দিয়ে দেখো, এখন ওর দাম আমি আল্লাহ বলছি 500 বছরের ইবাদত। তারপরেও তো হয় না, আমি যদি বলি 1000 বছরের ইবাদত লাগবে, তুমি দাম দিয়ে পাবে কি? 500 বছরের ইবাদতের দাম দিয়ে তুমি চোখ পাবে? বলে না আল্লাহ, কি করে পাবো? 500 বছরের ইবাদত কেন, যত দিই কিনা একটা চোখের দাম তো দিতে পারবো না। তাহলে তোমার ধরে নিলাম আমি আল্লাহ, তোমার চোখের দাম 500 বছরের ইবাদত আমি নিয়ে নিলাম। এখন তোমার কান দিয়ে শোনো, ওই কান ওর দামটা দাও। তোমার হাত, তোমার পা, তোমার শ্বাস প্রশ্বাস, তোমার নাক, এই সব একটা একটা করে যখন বলছেন আল্লাহ, বলছেন এবার ওর দামগুলি দাও। বলে আল্লাহ আমার কাছে তো আর কিছু নাই। বলছে ফেরেশতা ওকে জাহান্নামে দাও। তখন বলছে যে আল্লাহ আমি বিশ্বাস করি কোনো মানুষ আপনার রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। কথাটা সহজ ভাববেন না। বলার উদ্দেশ্য হলো যে আমি মনে করি অনেকেই দেখবেন রিয়া ইবাদত করেন। ইবাদত করেন মানে আমি তাহাজ্জুদ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এত বেশি ইবাদত করি। আরে আপনার ইবাদতটা যদি ওই শিলনোড়ার মতো ভারী হয় কোনো কাজ হবে না, আর একটুকুনি যদি হয় মণিমুক্তার মতো হয় তাহলে ওটা অনেক দামি, ঠিক কি না? তাহলে ইবাদতের মধ্যে রিয়া ইবাদত কিছু হবে না। এই জন্য করে তো কামেল ওলি আল্লাহরা সব ছেড়ে দিয়ে তারা বিশ্ব মানবের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। আর তারা বলছেন কি আল্লাহ ইলাহি রহমত জিয়াদা কর, আল্লাহর রহমত ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহর রহমত ছাড়া কোনো রাস্তা নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দোজকে জাহান্নামে দিতে চায় না। যদি একটুকুনি খাতা খোলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে উম্মতে মুহাম্মাদীর সারপ্রাইজ হিসাবে ওই অতটুকুর জন্য আল্লাহর রহমতে হয়তো পার হয়ে যেতে পারে। কিন্তু নিয়ত করতে হবে। আর অনেকেই চিন্তা করছে তাহলে একটুকুনি যদি হয় তাহলে একদিন গিয়ে নামাজ পড়বো আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবো, আর কোনো কিছু দরকার নেই। এ ধান্দাবাজি আল্লাহ বোঝে না? বোঝে না। সব বোঝেন কে? আল্লাহ। এই জন্য করে আমি অনুরোধ করবো আমার ভাই, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এ সম্পর্কে অনেক কথা রয়েছে। জান্নাত জাহান্নামের বর্ণনা বলে শেষ করা যাবে না। তবে আমি ছোট্ট সময়ের মধ্যে যতটুকু বললাম বুঝতে পারলেন জাহান্নামের অনেক কঠিন কঠিন শাস্তি রয়েছে, যেটা আমার আপনার মানুষের ক্ষমতা নেই। যদি একবার চলে যান, সেই জন্য করে আমার আপনার নবী শুধু কেঁদেছিলেন। নবী যখন তিনি চলে গেলেন দুনিয়া থেকে, যখন কাল কিয়ামতের ময়দানে ওঠানো হবে, অনেক ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম আসবেন, আসার পরে তিনি কাঁদবেন। কি ব্যাপার জিবরাইল, তুমি কাঁদছো কেন? আজরাইল, মিকাইল, ইসরাফিল জিজ্ঞাসা করবেন। বলে আল্লাহ আমার নবীকে আনতে বলেছেন, নবী জমিনের কোথায় আছে আমি পাচ্ছি না, কিয়ামত হয়ে সব তো সমান হয়ে গেছে, পাচ্ছি না। তখন বলবেন যে এক কাজ করো, ওই যে জমিনকে জিজ্ঞাসা করো। তো জমিনকে জিজ্ঞাসা করো, জমিন বলবে আমি তো নিজেই হারিয়ে ফেলেছি কোথায়, কারণ আল্লাহ এত নিষ্পেষিত করেছে, জমিনের মাটি এত ওলট পালট করে দিয়েছে, আমি নিজে হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি। তখন আল্লাহর নবীর কবর, ওই যে রওজা থেকে কি হবে, আলো বিচ্ছরিত হবে, নূর উঠতে থাকবে। তখন জিবরাইল গিয়ে ডাক দেবে কি কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আর আমার আপনার নবী উঠবে আর চোখ থেকে পানি ঝরবে। তখন আমার আপনার নবী বলবে হাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ইয়াকুলু ইয়াবকি ইয়া হাবলি উম্মতি উম্মতি। বল তখন কাঁদবে আর বলবে জিবরাইল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 120টা লাইন হবে, 120টা লাইনের মধ্যে শুধু আমার ভাই এই 120টা লাইনের মধ্যে 40 কাতার হবে অন্যান্য জনার, আর 80 কাতার হবে শুধু উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তবে এরপরেও এই যে ৮০ কাতার যদি শুধু উম্মতে মুহাম্মাদি হয়, আর এরপরে যারা মিসিং হয়ে যাবে, যারা জাহান্নামে যাবে, তাহলে এদের কতটা বদনসিব বুঝতে পারছেন? কেমন রাগান্বিত হলে এরা জাহান্নামে যাবে। সেই দিনকে নবী যখন খাতা খুলবে আর দেখবে এর জীবনে কোনোদিন জুম্মার নামাজও নাই, এর জীবনে কোনোদিন ঈদের নামাজও নাই, এর জীবনে কোনোদিন আল্লাহর ঘর তাকে একবার সেজদা করেনি। নবী তখন কাঁদবে আর বলবে, হারে তুই কোনোদিন দেখিসনি যে তায়েফের ময়দানে আমার রক্ত ঝরে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, আমার রক্ত পায়ের জুতার সঙ্গে জমিনকে এরকম সেটে দিয়েছিল, তোমরা কি একবার দেখো নাই? অহদের ময়দানে তোমাদের জন্য আমি নবী আমার দাঁতটা ভেঙে গিয়েছিল, আমার শরীরে কড়া ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আমি নবী তোমরা আমার কি একবার দেখো নাই? তোমাদের কি একবার মনে হয় নাই নবীর মহব্বত, নবীর ভালোবাসা? সেই দিন কি কত দুঃখ পেলে আমার আপনার জাহান্নামে দেওয়া হবে। এই জন্য করে বলছো উম্মত, তোমরা একবার বেশি বেশি করে তোমরা কি করো, আমি রাসূল, আমাকে চেনো, আমার আল্লাহর হুকুম মতো চলো, তাহলে ইহজীবন এবং পরজীবন তোমাদের মঙ্গলময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সেই জাহান্নামের ভয় রেখে জান্নাতের অনুসারী হয়ে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী কামেল মুর্শিদের দোয়ার বরকতে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত এই কোরআনী ওয়াজিফা রিজকে হালাল তাকওয়া পরহেজগারি সঠিক পথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।